যে চারিদিকে এত হরিনাম হচ্ছে, এত কৃষ্ণ নাম হচ্ছে, আপনাদের উত্তরে বলুন, দক্ষিণে বলুন, যেখানেই বলেন না, এত কৃষ্ণ নাম হচ্ছে। আচ্ছা বলুন তো, আমরা কোন কৃষ্ণের নাম শুনছি? কৃষ্ণ কটা? একটা। কৃষ্ণ হলো চারখানা কৃষ্ণ। কটা কৃষ্ণ? চারখানা কৃষ্ণ। চারটে কৃষ্ণ কে কে? প্রথম কৃষ্ণ হলেন গোলক বিহারী কৃষ্ণ, যিনি গোলকে বসে বসে লীলা দর্শন করছেন, এটা হচ্ছে একটা কৃষ্ণ। দ্বিতীয় কৃষ্ণকে, দ্বিতীয় কৃষ্ণ হলো যে কৃষ্ণ গোলক বৃন্দাবন থেকে নেবে ভুলোকে দেবকীর গর্ভে জন্ম নিয়েছে, সেটা একটা কৃষ্ণ। তৃতীয় কৃষ্ণ, যে কৃষ্ণ সখাদেরকে নিয়ে সখ্যরসের খেলা খেলে, এটাও একটা কৃষ্ণ। আর চতুর্থ কৃষ্ণকে, চতুর্থ কৃষ্ণ হচ্ছে যে কৃষ্ণ বৃন্দাবনকে কাঁদিয়ে, মথুরাকে কাঁদিয়ে যে কৃষ্ণ দ্বারকার মহারাজ হয়েছিল, সেটাই একটা কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। শ্রীকৃষ্ণের নাই কোনো খেলা, রাধারানীর নাই কোনো বিরহের জ্বালা। কি বললাম? শ্রীকৃষ্ণের নাই কোনো খেলা। এই যে বললাম শ্রীকৃষ্ণের কোনো খেলা নাই, কিন্তু আজকে তো খেলা হবে। কি খেলা হবে না? লীলাই বলছেন খেলা। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে গিয়ে বলছে কি, আদি কৃষ্ণের তো খেলা না, এ তো লীলার কৃষ্ণের খেলা। তাই বললেন শ্রীকৃষ্ণের নাই কোনো খেলা, রাধারানীর নাই কোনো বিরহের জ্বালা। আহা, অনুরাগ আনতে হবে মায়েরা। কৃষ্ণ প্রেমে বলিয়ান হয়ে কৃষ্ণ নাম শ্রবণ করতে হয়, তবে তো কৃপা হয়। তাই নদিয়া বিহারী গৌর হরি আমার আজ কি করেছে দেখো। ওই সুরধরি গঙ্গার তীরে গিয়ে আজ সবাইকে সঙ্গে লয়ে ওই ভান্ডির বনে গেল। আর ভান্ডির বনে গিয়ে আজকে তারা সবাই মিলে বলছে, গৌর হরি দেখো তো এটা কি, এটা কি? বৃন্দাবনে একটা নবদ্বীপে একটা বন ছিল, ফুলবন, কাশবন, কাশফুলের বন ছিল। ওই বনকে দর্শন করে গৌরহরি পুরাবের ভাবে লক্ষ্য করছে, এটা নবদ্বীপের কোনো বন নয়, এটা বৃন্দাবনের সেই ভান্ডির বন, যে ভান্ডির বনে আমরা কত লীলা করেছি, আমরা কত খেলা করেছি। তা হঠাৎ পুরাবের ভাবে বিভাবিত হয়ে গৌরহরির আর খেলা ভালো লাগছে না, আর খেলা ভালো লাগছে না। তাই বলছে কি, রামানন্দ, অবিরাম এসো, এদিকে এসো, শোনো, এবার আমাদের সেবা করতে হবে। অধিক দুপুর গড়িয়ে যাচ্ছে, তাই এ সময় আমরা কোথায় কি পাবো? কি এখন আমরা কোথায় কি পাবো? কিছু পাবো কি? আমরা কিছু এনেছি কি? মহাপ্রভু বলেন আনার দরকার নেই। দেখো দেখো দূরে দেখা যাচ্ছে কি, দেখো শিবাসের আঙিনা। কার আঙিনা? শিবাসের আঙিনা। শোনো শোনো, মালিনীর গিয়ে যাও। কার গিয়ে যেতে বললো? মালিনী। এই মালিনীটাকে, শিবাসের স্ত্রী হচ্ছে মালিনী। শিবাসের স্ত্রী মালিনী এমন একজন পরম ভক্ত, এমন একজন পরম চূড়ামণি ভক্ত, যে কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ প্রেমে প্রেমিত হয়ে নিজের সন্তানকে কুচি কুচি করে আমান্য করেছে। নিজের সন্তানকে যখন গৌরহরির নামে বিভোর হয়ে, যখন লাউয়ের লাউ ভেবে যখন আমান্য করছে, আর উচ্চস্বরে হরি বল হরি বল হরি বল হরি বল বলছে, চারিদিকে যখন গোটা রন্ধনশালা যখন রক্তে রক্ত ভেসে গেল, মহাপ্রভু শিবাসকে প্রশ্ন করলো, শিবাস, যখন চৈতন্য ফিরেছে মালিনী দেখে কাঁদেছে, শিবাস, আমি তোমার আঙিনায় প্রতিদিন কীর্তন করি, প্রত্যেক দিন আসি, কিন্তু কোনোদিন তো তোমার স্ত্রী এইভাবে কাঁদে না। ও শিবাস, একবার দেখে এসো তো তোমার স্ত্রী কাঁদছে কেন? তোমার আঙিনায় কি কোনো অমঙ্গল হয়েছে? হ্যাঁ, দেখে এসো। শিবাস একটাই কথা বললো, গৌরহরি, আমার আঙিনায় অমঙ্গল? যার আঙিনায় মঙ্গলময় বিরাজ করে, তার আঙিনায় অমঙ্গল কি হতে পারে? না তো তুমি একবার যাও,
শিবাস যেই এসেছে আসা মাত্র দেখছে গোটা রন্ধনশালা রক্তে রক্তময়। কি মালিনী, ও মালিনী, রন্ধনশালা তো রক্ত কিসের, আর তুমি কাঁদছো কেন? মালিনী কথা বলতে পারছে না, তবু কিন্তু ফুপিয়ে ফুপিয়ে বলছে, স্বামী আমাদের যে পুত্র কৃষ্ণদাস তাকে নিজ হাতে হত্যা করেছি, তার প্রমাণ হাড়িতে দেখো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন কেমন পিতা, কেমন পিতা দেখুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তাই জন্য কাঁদছো? আরে কেঁদো না কেঁদো না, যার জন্য তুমি কাঁদছো ও তো এই পৃথিবীতে ওই কদিনের জন্য এসেছে, ওর খেলা হয়ে গেছে, ও চলে গেছে, ওর জন্য কাঁদছো কেন? শোনো মালিনী, যদি কাঁদিতে হয় তুমি গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। মালিনী পুত্র বলে কাঁদলে তুমি পুত্রকে হারাবে, কিন্তু গৌর বলে যদি তুমি কাঁদতে পারো তুমি গৌর চরণ লাভ করবে। এই সেই মালিনী, এই সেই মালিনী। আর মহাপ্রভু বললেন, শোনো শোনো ও রামানন্দ অভিরাম, আর দেরি না করে, বড় ক্ষুধা লেগেছে, ওই দেখো দূরে মালিনীর আঙিনা, আর সবাই মিলে যাও, গিয়ে কি বলবে জানো? ওগো মালিনী রোগী হে যাও, অন্ন আনো চা। ওগো মালিনীর গৃহে যাও, অন্ন আনো চা। মালিনীর গৃহে যাও, যাও হে রামানন্দ। ও আহারে হৃদয় বুঝিয়া বাসু গোরা গুণ গায়। ও হৃদয় বুঝিয়া বাসু গোরা গুণ গায়। আর হৃদয় বুঝিয়া বাসু গোরা গুণ গায়। ও হৃদয় বুঝিয়া বাসু গোরা গুণ গায়। যাই রে লীলার বলিহারি, যাই রে লীলার বলিহারি, যাই রে লীলার বলিহারি, ও যাই রে লীলার বলিহারি। বলিহারি আর বলিহারি, যাই রে লীলার বলিহারি। ও বলিহারি আর বলিহারি, যাই রে লীলার বলিহারি। বলিহারি বলিয়ার হারি, বলিহারি বলিহারি বলিহারি। মায়েরা বলিহারি মানে কি? বলিহারি মানে কি গো? কথা বলতে পারো না? হ্যাঁ, তোমাদের কীর্তন শোনার বলিহারি, বলিয়ার হারি বলিহারি। বৈষ্ণব কবি এক জায়গায় গৌর হরির লীলা মাধুর্য দর্শন করে বললেন, গৌর হরি তোমার লীলারে বলিহারি বলিহারি বলিহারি, আমি যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি। যাই রে লীলার বলিহারি, যতই বলি ততই হারি, ও যাই রে লীলার বলিহারি, ততই বলি ততই হারি, ও যাই রে লীলার বলিহারি, যতই বলি ততই হারি। যাই রে লীলার বলিহারি, যতই বলি ততই হারি। মালিনীর গৃহে যাও, অন্ন আনো চাই, হৃদয় বুঝিয়া বাসু গোরা গুণ গায়। ও গোরা গুণ গায় রে বাসু ঘোষে গোরা গুণ গায়।
दिन धैया तेरे कट नंग दिन धैया तेरे कट नंग दिन धैया तज्जा धोकट धैया दिन धैया तेरे कट नंग दिन धैया तेरे कट नंग दिन धैया तज्जा ও বাসু ঘোষে গোরা গুণ গাই রে झनकेट झनकेट जाज्जा झनकेट 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 जाज्जा झनकेट 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 दे झनकेट के जा की केट 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 दे झनकेट के जा की केट 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 दे झनकेट के झनकेट झनकेट जाज्जा झनकेट 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 जाज्जा झनकेट 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 केट 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 दे झनकेट के जा की केट 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 दे झनकेट के जा की केट 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 दे झनकेट के ना ও বাসু ঘোষে গোরা গুণ গাই রে বাসু ঘোষে গোরা গুণ গায় রে বাসু ঘোষে গোরা গুণ গাই রে বাসু ঘোষে গোরা গুণ গায় রে বাসু ঘোষে গোরা গুণ গাই রে বাসু ঘোষে গোরা গুণ গায় রে বাসু ঘোষে গোরা গুণ গাই রে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল একে লীলা একে লীলা একে লীলা রে যাই রে লীলা যাই রে লীলা যাই রে লীলার বলিহারি এই বৃন্দাবনের আকাশ মধুর বৃন্দাবনের বাতাস মধুর বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা মধুর বৃন্দাবনের ময়ূর ময়ূরী মধুর বৃন্দাবনে গুলমলতাদি মধুর এই আসরে আসরে বৈশা যতই আমার গৌরের দাস নিতাইয়ের দাস তাহারাও মধু তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার কৃপা করি চরণের ধুলি কৃপা করি চরণের ধুলি মস্তকে দিও হে মস্তকে দিও হে
জয় জয় শ্রী রাধে। এতক্ষণ আমরা আস্বাদন করলাম গৌর লীলা, অর্থাৎ ছিলাম শ্রীধাম নবদ্বীপ লীলায়। এবার সবাই মিলে যাব আমরা মধুময় বৃন্দাবন। তা মায়েরা বৃন্দাবন সবাই যাবেন তো? ও মায়েরা কি কথা কয় গো, আর কি ভালো লাগে, অবেলা হয়ে গেছে, সেবা হয়নি। রাধা রানী কি, আমি শুনলাম ভয়। জয় দিয়েছ, জোরে ধ্বনি দিবা, কেমন? যত জোরে ধ্বনি দিবা তত মঙ্গল হবে, অমঙ্গল হবে না। আর খিদেটাও বেড়ে যাবে, অনেক সেবা করতে পারবা। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, ভক্তবৃন্দ কি, গ্রাম্য সলমানা কি, কর্তৃপক্ষ কি, ফাঁকি দিয়েছ কি? এটাই তো হচ্ছে অনুরাগ। জয় দিতে দিতে অনুরাগে তো জয়কে ভয় হয়ে গেল। চলো বৃন্দাবনে যাওয়া যাক। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, রাধে যাব বৃন্দাবন। আমার মন মানে না, যাব বৃন্দাবন। আমার মন মানে না, যাব বৃন্দাবন। আমি নয়নে জীব সদা, আমি নয়নে হৃব সদা। আমি নয়নে জীব সদা, আমি নয়নে হৃব সদা। যুগল চরো। আমার মন মানে না, যাব বৃন্দাবন। আমার মন মানে না, যাব রাস বিহারী বংশী ধারী, মদন মোহন শ্রীদাম সুদা দামে বসুদা যতরা খালগা। অগরাজ বিহারী বংশী ধারী। মদন শ্রীদাম সুদাম দামে বসুদাম যতরা খালগো। রাজ বিহারী রাস বিহারী রাস বিহারী বংশীধারী মদন শ্রীদামে সুদামে দামে বসুদা যতরা খালগা। রাজবিহারী বংশী ধারী। মদন
আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না। ও পাগল মন আমার, ওরে পাগল মন, ওরে পাগল, ও পাগল মন। আর সাধন করি আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা লীলা। আজ মধুময় বৃন্দাবনে মাতা যশোমতীর আদরের দুলাল, আজ দ্বাদশ রাখাল গণকে সঙ্গে লইয়ে আজ ভগবান কৃষ্ণ খেলা খেলছে। লক্ষ্য রাখো, একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। মন দিয়ে শোনো মায়েরা, আম করে দিও না। ভগবান কৃষ্ণ খেলা খেলছে। খেলা, ভগবান যদি খেলা খেলে বাবা, আমরাও কিন্তু প্রত্যেকটা জীব খেলা খেলছি। ভগবান খেলা খেলছেন সক্ষরসের খেলা। সখাগণকে সঙ্গে লইয়ে ভগবান খেলা খেলছে। আর আমরা খেলা খেলছি কি? আমরা প্রত্যেকটা জীবকে আমাদের মায়ার সংসারে মাতামাতি করে আমরা প্রত্যেকটা জীবকে নিয়ে খেলা খেলছি। ভগবান খেলা খেলে বাড়ি ফিরবে, এরপরে উত্তর কষ্ট হবে, বাড়ি ফিরবে। আর আমরাও কিন্তু প্রত্যেকটা জীবকে খেলা শেষ করেই আমরা আপন আপন বাড়ি ফিরে যাব। বাড়ি আমাদের যেতে হবে, তাই না? কেউ যাবে দুদিন আগে, কেউ যাবে দুদিন পরে। এই বৈষ্ণব কবি আজ কলম দিয়ে বললো, দেখো দেখো প্রাণী গোবিন্দ কেমন করে খেলা খেলে, দেখো আরে কিবা শ্রীনন্দে শ্রীনন্দের নন্দন, শ্রীনন্দের নন্দন করি গোচারণ, মলিনয় মুখ শশী ও শশী রে এ আরে কি বা শ্রীন শ্রীনন্দের নন্দন, শ্রীনন্দের নন্দন করি গোচারণ, ও গো মলিন মুখ শশী আয়ে আয়ে তাদের খেলা ভালো লাগে না রে, তাদের খেলা ভালো লাগে না রে, তাদের খেলা ভালো লাগে না রে, খেলা
লাগে না রে তাদের বড় ক্ষুধা লেগেছে তাই খেলা ভালো লাগে না রে তাদের বড় ক্ষুধা লেগেছে ভাই তাদের খেলা ভালো লাগে না রে তাদের বড় ক্ষুধা লেগেছে তাই খেলা ভালো লাগে না রে তাদের বড় ক্ষুধা লেগেছে ভাই তাদের খেলা ভালো লাগে না রে অবসিদাম সুদাম দামে বসু দামের খেলা ভালো লাগে না রে সুদাম সুদাম দাম সুদাম তাদের খেলা ভালো লাগে না রে অবসিদাম সুদাম দাম বসু দামের খেলা ভালো লাগে না রে সুদাম সুদাম দাম সুদাম তাদের খেলা ভালো লাগে না রে বলি ওরে ওরে ভাই রে কানাই খেলা ভালো লাগে না রে ওরে ওরে ভাই কানাই খেলা ভালো লাগে না রে বলি ওরে ওরে ভাই রে কানাই খেলা ভালো লাগে না রে বলে ওরে ওরে ভাই কানাই খেলা ভালো লাগে না ভাই বলি ওরে ওরে ভাই রে কানাই ওরে ওরে ভাই কানাই খেলা ভালো লাগে না ভাই ওরে ওরে ভাই কানাই খেলা ভালো লাগে না ওরে ওরে ভাই রে কানাই খেলা ভালো লাগে না রে ওরে ওরে ভাই রাধে রাধে। কানাই খেলা ভালো লাগে না বলি ধাউতি ঝম ঝম ঝমকি ঝম্প টাকা গদে ঘেন বাজে মৃদঙ্গ ললিতা তত তত তাতিনি তৈয়া দাগর গরে দাগর 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 গরে দাইয়া সারা দাদা 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 ছায়াম পদনি ধাউতি ধাত ধাত টাকা হে ধাউতি ধাত ধাত টাকা খেলা ভালো লাগে না বলি সিদাম সুদাম দাম বসু দামের খেলা ভালো ভালো লাগে না বলি সিদাম সুদাম দামে বসু তাদের খেলা ভালো লাগে না বলি সিদাম সুদাম দামে বসু তাদের খেলা ভালো লাগে না বলি সিদাম সুদাম দামে বসু দামের খেলা ভালো লাগে না রে ওরে শ্রীরাম সুদাম রাম সুদাম খেলা ভালো লাগে না রে শ্রীরাম সুদাম রাম বলি সুদাম খেলা ভালো লাগে না রে শ্রীরাম সুদাম রাম সুদাম বলি খেলা ভালো লাগে না রে সিংহ অয় শ্রীনন্দের নন্দন শ্রীনন্দের নন্দন করি গোচরণ মলিন শশী কানাই রে ভালো লাগে না
মলিনয় মুখ শশী আর সে নন্দে নন্দন করি গোচারণ মলিন মুখ শশী অগস্তি নন্দে নন্দন গরি গোচারণ মলিনয় মুখ শশী সঙ্গে হলো ধরো সার সহচর বলি সঙ্গে হলো ধরো কানাই রে হরি হরি বল হরি ক্ষুধাই জীবন যায় রে বলি সঙ্গে হলো ধরো সার সহচর বংশী বট তলে বসি বংশী বট তলে বসি বলি সঙ্গে হলো ধরো সার সহচর বংশী বট তলে বসি বংশী বট তলে বসি বংশী বট তলে বসেছে গো বংশী বট তলে বসেছে গো বংশী বট তলে ছোট করে বসেছে গো বংশী বট তলে বসেছে গো সিদাম সুদাম দামে বসুদাম তারা বংশী বট তলে বসেছে গো অবস্থিতা দামে বসুদাম বংশী বট তলে বসেছে গো ওগো সিদাম সুদাম দামে বসুদাম ভাই কানাইকে সঙ্গে লয়ে অগস্তিদাম সুদাম দামে বসুদাম খেলা ভালো লাগে না রে সিদাম সুদাম দামে বসুদাম খেলা ভালো লাগে না রে সিদাম সুদাম দামে বসুদাম বলি খেলা ভালো লাগে না রে দামে সুদাম দামে বসুদাম বলে খেলা ভালো লাগে না রে দামে সুদাম দামে বসুদাম তবে খেলা ভালো লাগে না রে বলি খেলা ভালো লাগে না রে বংশী বট তলে বসেছে রে